আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যখন বেঁচে ছিলেন তখন তার জীবন দশায় ইরানের সেকেন্ড ইন কমান্ড হিসাবে আলী রাজানিকে নির্বাচিত করে যান। তার যোগ্যতা, দীর্ঘদিনের ইরানের প্রতি তার কমিটমেন্ট এবং তার বিভিন্ন ধরনের কৌশলের কারণে তাকে নির্বাচিত করা হয়। গতকালকে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি গোপন হামলায় তিনি নিহত হয়েছেন। এটি ইরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি। যদিও সরাসরি এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক ব্যবস্থা এমন কাঠামোতে রয়েছে একজনের উপর নির্ভর করে না। এটা ভাগ ভাগ করে কয়েকশো মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং একজনের অপ্রত্যাশিতভাবে চলে যাওয়া যুদ্ধক্ষেত্রে বড় কোনো প্রভাব ফেলবে না। ইরানের কাঠামো বহু আগেই এই ধরনের শক্তিশালী ইম্প্যাক্টকে মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। এখন একদিকে যখন বিকল্প নেতৃত্ব রয়েছে এবং পাওয়ার রয়েছে পাল্টা হামলার, তখন আগে থেকে আন্দাজ পাওয়া গিয়েছিল যে ভোর রাত থেকেই সরাসরি ইসরায়েলে হামলা শুরু হবে আলী রাজানির প্রতিশোধ হিসাবে, আর এমনটাই হয়েছে। দেখুন, ভোর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের এমন কোনো স্থাপনা নেই যে স্থাপনার ভেতর পাল্টা প্রতিশোধের অংশ হিসাবে ইরান হামলা করেনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য প্রেস টিভি তারা নিশ্চিত করেছে যে ইসরায়েলের অন্তত 100টি টার্গেট লক্ষ্য করে আলাদা আলাদাভাবে একদিনে হামলা করা হয়েছে। 100টি টার্গেটকে লক্ষ্য করে। দেখুন, ইরানের আইআরজিসি তাদের বক্তব্যে যেমনটা জানিয়েছে, তারা তাদের ট্রু প্রমিস 4 এর অধীনে 61তম ধাপে যে হামলা সেটা শুরু করেছে এবং এক ধাপে এই 61তম হামলায় তারা 100টি টার্গেটকে লক্ষ্য করে ইসরায়েলের আক্রমণ করেছে এবং এই হামলায় তারা কোনো সাধারণ মিসাইল ব্যবহার করেনি। ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আলী রাজানির প্রতিশোধের জন্য ইরান খোরাম শাহার 4, যার পেলোড প্রায় 1.5 টন থেকে 2 টনের মতো, এবং যে কদর ক্ষেপণাস্ত্র রয়েছে, ইমদাদ ক্ষেপণাস্ত্র রয়েছে এবং খাইবার শেখান এই ধরনের শক্তিশালী মিসাইল ব্যবহার করেছে। এবং ইসরায়েলের ট্রেন স্টেশন থেকে শুরু করে ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের হাব, এমন কিছু নেই। একদম বাস স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর, 100টি টার্গেটে একচাটা হামলা হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের একমাত্র যে মেট্রো রেল স্টেশন রয়েছে হাইফার ভেতর, তার দৃশ্য। এটি কিন্তু আন্ডারগ্রাউন্ড একটি রেল স্টেশন, যেটা মাটির অনেক নিচে অবস্থিত। ইরানের যে খাইবার শিখান মিসাইল রয়েছে, তার যে বাংকার ব্লাস্টার ওয়ারহেড রয়েছে, একেবারে এই অত্যন্ত সুরক্ষিত যে বাংকারের মতো রেল স্টেশনের আন্ডারগ্রাউন্ড সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে কিন্তু হিট করেছে এবং এখানে ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। দেখুন, ইরান এই যে ইসরায়েলের 100টি টার্গেটকে লক্ষ্য করে হামলা করলো, এই হামলার 4টি প্রধান অঞ্চলকে ভাগ করে তারা কয়েক দফায় হামলা করেছে। প্রথম হামলার যে অঞ্চল সেটা ছিল তেল আবিবের মেট্রোপলিটন এলাকা বা সেন্ট্রাল ইসরায়েল। এখানে ইরান আজকের মোট হামলার 38% হামলা করেছে এবং এই হামলায় সব থেকে শক্তিশালী মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে। যদিও ইসরায়েল স্বীকার করেনি, তবে এখানে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এই হামলায় অন্তত পক্ষে 230 জন আহত হয়েছে ইসরায়েলের। এখন ইসরায়েল সচরাচর এই ধরনের ক্ষয়ক্ষতির কথা কখনো স্বীকার করে না। 230 জন আহত হওয়ার বিষয়ে মানে একটা বড় ধরনের কিন্তু প্রতিক্রিয়া সরাসরি সেটা প্রমাণিত করে। যে হোক, দ্বিতীয় ধাপের যে অঞ্চলে হামলা হয়েছে সেটা দক্ষিণ ইসরায়েল, নেগেভ মরুভূমির এলাকা। এখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু সামরিক ঘাঁটি রয়েছে, যেমন বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনা। ইরান এখানে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টাও কিন্তু সেখানে সুনিশ্চিত। যেহেতু সামরিক এলাকায় এর ভেতরের কোনো দৃশ্য পাওয়া যায়নি, তবে আকাশ থেকে যেই সকল মিসাইলগুলো ওই সামরিক এলাকায় পড়ছে তার কিন্তু চিত্রায়িত কিছু দৃশ্য পাওয়া গেছে। তৃতীয় ধাপে যে হামলাটা হয়েছে সেটা উত্তর ইসরায়েল এবং গ্যালিলি এবং হাইফার দিকে। লেবানন সীমান্ত সংলগ্ন এই অঞ্চলে ইরান এবং তার মিত্র হিজবুল্লাহ যৌথভাবে ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে। চতুর্থ হামলা হয়েছে জেরুজালেম এলাকার কাছাকাছি, মানে জেরুজালেমের যে অঞ্চলগুলো
ইসরায়েলের বসতি রয়েছে সেই সকল স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং সেখানেও গুরুত্বপূর্ণ কিছু দূতাবাস বেসামরিক ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েল যেমনটা নিশ্চিত করেছে। তেল আবিবের পূর্ব দিকে যে রামাত গাম অঞ্চল রয়েছে বা জেলা রয়েছে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে কয়েকটি বিল্ডিংয়ে হিট করেছে এবং এই অবস্থায় ইসরায়েলি চিকিৎসা সেবা সংস্থা মেগেন রিভ অ্যাডম তারা নিশ্চিত করেছেন সেখানে 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এটি একটি নজিরবিহীন ঘটনা। ইসরায়েল কখনো তার নাগরিকদের হতাহতের কথা স্বীকার করে না। বড় ঘটনা ঘটলেই কিন্তু তারা এই ধরনের নিহতের ঘটনা স্বীকার করে। সেখানে কিন্তু 2 জন নিহত হয়েছেন। তেল আবিবের কাছে যে ইহুদ অঞ্চল রয়েছে বা শহর রয়েছে সেখানে ক্লাস্টার ওয়ার হেড দিয়ে ইরান আক্রমণ করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ইসরায়েল স্বীকার করেছে। এছাড়াও উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে ইরানি ব্যালিস্টিক মিসাইলের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সবথেকে বড় যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটা অনেকটাই উৎপাদন থেকে ব্যাহত এবং সে অঞ্চলে অন্ধকার হয়ে গেছে। এছাড়াও ইসরায়েলের যে বাজান তেল শোধনাগার রয়েছে সেখানেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি করে একের পর এক ক্লাস্টার ওয়ার হেডগুলো হিট করেছে এবং কোনোভাবেই কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এগুলো প্রতিহত করতে পারেনি। প্রায় 2 সপ্তাহের উপরে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ করছে ইরান, এই যুদ্ধে এখন পর্যন্ত শক্তিশালী খোরাম শাহার মিসাইলের বড় ব্যবহার এখন পর্যন্ত ইরান করেনি, তবে আজকে করেছে। খোরাম শাহার যে 4 রয়েছে, যেই মিসাইলটি একসঙ্গে তার একটি ওয়ার হেডের ভেতর 70টি বোমা বহন করতে পারে, এই ধরনের শক্তিশালী ওয়ার হেড যুক্ত খোরাম শাহার 4 মিসাইল ব্যবহার করেছে। দেখুন, এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, খোরাম শাহার মিসাইল যে 4 রয়েছে এটি 1.5 টনের পেলোড বহন করতে পারে এবং এক একটি মিসাইলের ভেতর 70টি আলাদা আলাদা বোমা থাকতে পারে, যার এক একটি বোমার ওজন প্রায় 120 কেজি থেকে 70 থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। দেখুন, এই ওয়ার হেডগুলো ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা টেকনোলজির, যেগুলো একেবারে মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে উচ্চভাবে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, যেটা আশেপাশের আরো ব্যাপক অঞ্চলে ছড়িয়ে পড়ে একটা নির্দিষ্ট বড় অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে। দেখুন, খোদ ইসরায়েলের মিডিয়াগুলো যেমনটা নিশ্চিত করছে ইরানের এই একদিনে 100 টার্গেটের হামলায় ইসরায়েলের যেই সকল বড় বড় রাজনৈতিক নেতা রয়েছেন, আইডিএফ এর প্রধান বা সামরিক প্রধান রয়েছেন, তাদের বাসভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে, যেখানে বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ইসরায়েল। ক্ষয়ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো তথ্যগুলো আসেনি, ধাপে ধাপে আসছে। কারণ যখন এই ভিডিওটি আমি রেকর্ড করছি তখনও ইরান থেকে হামলা চলমান। মানে এত দ্রুত সময়ের মধ্যে শুধু কোথায় হামলাগুলো হয়েছে সেগুলো আপনাদের জানালাম। এর ক্ষয়ক্ষতির বিষয়ে ডিটেলস বিস্তারিত রিপোর্টগুলো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি দিতে চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে ইরান আশা করছে এবং ইসরায়েল থেকেও যেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইসরায়েলের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই ইরানের নতুন হামলায় তারা নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এই বিষয়ে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছে যে এই ধরনের হামলা, যে রেড লাইন রয়েছে ইরান ক্রস করে ফেলেছে, তারা গুচ্ছ বোমা বা ক্লাস্টার ওয়ার হেডের বড় ব্যবহার করেছে। আর এইবার ইসরায়েল ইরানের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করবে তারা ঘোষণা দিয়েছে। দেখার বিষয়ে উত্তাপ প্রচণ্ডভাবে রয়েছে, এই পরিস্থিতি চূড়ান্তভাবে কোথায় গিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।